ওকে, সো এবার আমরা দেখি যে ফর লুপের কাজ। সো আমরা ফর লুপের জন্য লিখবো জাস্ট @for। সো সেম স্ট্রাকচার, সাপোজ হচ্ছে $i = 0, দেন আমরা লিখতে পারি $i <100 বা 10, দেন $i++। তারপর আমরা জাস্ট এখানে কি করব, @info এইভাবে লিখবো। সো এটার মধ্যে জাস্ট আমরা এইভাবে ইকো করে দিব $i। সো আমরা আইটাকে এবার দেখতে পারবো। সো আমরা যদি এবার রিলোড দিই, সো দেখেন এই যে 1 2 3 থেকে 9 পর্যন্ত কিন্তু আমাদের শো করছে আমাদের কন্ডিশন অনুযায়ী। আমি যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দিই তাহলে 10 পর্যন্তই কিন্তু শো করবে। ঠিক আছে, তো আমাদের এটা পারফেক্টলি হয়ে গেল। এখন আমরা আরো কিছু জিনিসপত্র দেখি প্লে টেমপ্লেট। তো আমরা ইফ এলস দেখি, @if, মনে করেন এখানে আমি কাউন্ট করব কাকে, এই যে ভ্যালুটাকে, হ্যাঁ, যে ভ্যালু সাপোজ লেস দ্যান যদি 1 হয়, বা ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমাদের এখানে শো করবে। তো ইনডিফ এখানে আমরা দিয়ে দিতে পারি ইন্ট ইফ। আচ্ছা, তারপর এখানে কি শো করবে সেটা আমরা এখানে বলে দিতে পারি যে সাপোজ এখানে শো করবে, এখানে এমনি লিখে দিতে পারি সিঙ্গেল, হ্যাঁ, তারপরে @ইউ, সেম কন্ডিশন দিতে পারেন যে সাপোজ কাউন্ট ইলস এর মধ্যে আমরা বলতে পারি গ্রেটার দেন 1, যদি 1 এর বেশি হয় তাহলে আমাদের কি শো করবে। আচ্ছা, @else if করে দিলাম এটা, else if, তাহলে কি শো করবে, তাহলে এখানে লিখি মোর দ্যান 1। ওকে, সেটাকে সেভ দিয়ে যদি আমরা এখানে রিলোড দিতাম টেক্সটের মধ্যে, কনস্ট্যান্ট ভ্যালু, ভ্যালু আবার পাচ্ছে না, ভ্যালু, আচ্ছা এই যে এখানে আমাদের ডলার ভ্যালু, সরি ডলার ভ্যালু, সো রিলোড ডান আবার। সো দেখেন মোর দ্যান 1 লেখা দিচ্ছে, কি মোর দ্যান 1, তার মানে আমাদের এই কন্ডিশন মিলেছে, এই ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের একের অধিক আছে, তাই না। আমরা যদি এখানে একটা দিতাম তাহলে কিন্তু এখন 1 নম্বর কন্ডিশনটা মিলছে, সিঙ্গেল, সিঙ্গেল আউটপুট আছে। আর আমরা যদি মনে করি যে @use মানে যদি একটাও না থাকে use, তাহলে এখানে কি শো করবে, তাহলে এখানে শো করবে হচ্ছে নো ফাউন্ড। তো আমরা যদি এখানে কোনো কিছু এখন না দিই তাহলে কিন্তু আমরা ইলসে চলে আসি। তো আমরা পুরো কন্ডিশনটা কিন্তু এইভাবে লিখতে পারি, দেখেন ইফ, এলস ইফ, ইলস, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্ট, এই ইফটা ক্লোজ হবে এভাবে। তো আমরা ব্লেড টেমপ্লেটের মধ্যে সুন্দর মতো কন্ডিশনটা এভাবে করতে পারি।